8টা নিয়ামত কেউ যদি সৃষ্টির প্রতি দয়া করে, কারো দিল যদি নরম হয়, অন্তর দিয়ে যদি আমার প্রতি আমার রব যে দয়া করছেন আমি এই দয়া করবো এই মেন্টালিটি নেই, আল্লাহ তার দুনিয়াতে 8টা নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো আমি রব্বুল আলামিন যেই মানুষেরা সৃষ্টির প্রতি দয়াশীল হবে আমি রব তাদের জন্য 1 নম্বর নিয়ামত দিব, আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবেসে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও বান্দা দৌড় লাগাও, সুরআ মানে তুমি দ্রুত করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আস্তে আস্তে আর যেও না, তুমি এখন দৌড় লাগাও, তাড়াহুড়া করো। কোন দিকে যেতে তাড়াহুড়া করবে? আল্লাহ বলছেন তুমি তোমার রবের ক্ষমার দিকে যাওয়ার জন্য তাড়াহুড়া করো। ও জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর যেই জান্নাতের দিকে দৌড় দাও আসমান জমিন পর্যন্ত যার বিস্তৃতি, আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি রব্বুল আমিন এইটা তো মুত্তাকিদের জন্য নির্ধারণ করে রেখেছি। আল্লাহ বলছেন যেই জান্নাতের দিকে তুমি দৌড় দিবে, যেই আল্লাহর মাগফিরাতের দিকে দৌড় দিবে, আল্লাহ রাব্বুল আমিন যেই বান্দাগুলোকে ক্ষমা করবেন, আল্লাহ বলছেন তারা মুত্তাকি। তবে জেনে রাখো তাদের কতগুলা গুনাহগুণ আছে, দুনিয়ায় তাদের আচরণ দেখলে চিনা যাবে এই মানুষগুলা জান্নাতের দিকে দৌড়াচ্ছে কিনা। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এই মানুষ তো তারা যারা প্রকাশ্য গোপনে নিজেদের সচ্ছলতা অসচ্ছলতা টানাটানি এবং অঢেল দুই অবস্থাতেই আল্লাহর জন্য এরা খরচ করে। সুবহানাল্লাহ। পকেটে পয়সা নাই, সামর্থ্য কম, কামাই কম, তখনও খরচ করে, যখন তার অডেল আছে তখনও খরচ করে, অজুহাত দেয় না আমার নাই জন্য আমি দেই না, যতটুকু আছে তার মধ্যে থেকে খরচ করে। আল্লাহ বলছেন ওয়াল কাযিবিনাল গায়জ, আর যখন রাগ হয় নিজে রাগ দমন করে ফেলে, জানে রাগ প্রতিহিংসা পরায়ণ হয়ে আমি এটাকে বাস্তব করতে পারি চাইলে, এখন রাগের ঠেলায় অনেক কিছু করে ফেলতে পারে, কিন্তু না করে না। ওয়াল কাযিবিনাল গায়জ, নিজের রাগকে দমায়, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলছেন যার মধ্যেই 4 গুণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরাই হচ্ছে আল্লাহর মুহসিন বান্দা, আল্লাহ এদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ভালোবাসেন। শুনলে কেমন কেমন লাগে না? বহুবার শোনা কথা, আল্লাহ ভালোবাসেন। আপনি বুঝছেন আল্লাহ ভালোবাসা মানে কি? গল্প বলেছিলাম, দিল্লির রাস্তায় এক লোক হেঁটে যাচ্ছে, মুরব্বী মানুষ, জীর্ণ শীর্ণ, পাশ দিয়ে একটা ইয়াং কাপল একটা পার্টিতে যাচ্ছে, সুন্দর জামা মেয়ের, সুন্দর জামা ছেলের। হালকা একটু বৃষ্টি হয়েছে দিল্লির রাস্তাতে, ওই বৃষ্টিতে ওই মুরব্বী পাশ দিয়ে যাওয়ার সময় খরমটা এরকম করে চটাস চটাস করে উঠে অল্প একটু কাদা লেগে গেছে ওই মহিলার গায়ে। এখন মহিলার সাথে যে পুরুষ, তার বিরাট আঁতে লেগে গেছে। আমরা যাচ্ছি পার্টিতে, সুন্দর জামা, মুরব্বী ব্যাগ কল হাঁটছে এরকম করে, আর আমার স্ত্রীর গায়ের মধ্যে লাগছে কাদা। তার মেজাজ খারাপ হয়ে বলছে দেখে শুনে হাঁটতে পারো না? বলছে দেখেই তো হাঁটতেছি বাবা, লেগে গেছে অনিচ্ছায়। 1 কথা 2 কথা ঠাস করে মুরব্বীকে এক থাপ্পড় লাগাই দিছে। মুরব্বীকে থাপ্পড় লাগায় মুরব্বী আস্তে করে বেরিয়ে চলে গেছে। ওরাও কিছু দূর বেরিয়ে গেছে। 100 গজ যাওয়ার পরে ওই যুবক মাটির মধ্যে ধাপ করে পড়ে তড়পাতে শুরু করছে, সেন্সলেস হয়ে গেছে, নাক মুখ দিয়ে রক্ত উঠতে শুরু করেছে। ওই মহিলা তার সাথে যে ছিল সে অবাক হয়ে সাথে সাথে বলতেছে লোকজন, কি হলো, কেমনে তোমার হাজবেন্ডের এটা হলো? বলে ওই যে মুরব্বী দেখতেছেন উনি এইটা করছে। লোকজন মুরব্বীর ধরছে, বাবা ঘটনা কি?
আপনি এরকম করলেন? বলে বাবা আমি এরকম কিছুই করি নাই। তার স্ত্রীর কাছে শোনো, বলছে না না, এরকম এই ঘটনার পরে আমার স্বামী তার গালের মধ্যে থাপ্পড় মারছিল, নিশ্চয়ই মুরব্বী কোনো বদদোয়া বা কিছু করছে জন্য আমার স্ত্রীর আমার স্বামীর এই অবস্থা। মুরব্বীরে সবাই ধরছে, আপনি কি কিছু বলছেন বা আপনি কিছু করছেন? বাবাজি সত্যি করে বলেন, এটা ইয়াং মানুষ, এরকম অবস্থা, বিপদ, মনে হচ্ছে মারা যাবে। অনেক সাফাসাফির পরে মুরব্বী বলছে, বাপ ওই স্ত্রীকে সে ভালোবাসে, সে তার মহব্বতের, সে এই কারণে তার গায়ে এক ফোঁটা কাদা লাগার কারণে সে সহ্য করতে পারে নাই। যদিও আমার কোনো দোষ ছিল না, রাস্তার কাদা খরমের ছিটা আমার পিছনেও লাগছে, তার কাছে লাগছে, তার ভালোবাসার মানুষের কাছে এই কাদাটুকু লাগার কারণে সহ্য করতে না পারে আমাকে থাপ্পড় মারছে। দুনিয়ায় আমার তেমন ভালোবাসার কেউ নাই, তবে আমিও একজনকে ভালোবাসি, তিনি আমার আল্লাহ। এখন আল্লাহ যদি দেখে তার ভালোবাসার মানুষের সাথে কোনো অবিচার হয়েছে, তিনি যদি কোনো ফায়সালা নাই, আমি কি করতে পারি? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ভালো করে জেনে রাখেন, ওই জায়গার সাথে কানেকশন যদি ঠিক হয়ে যায়, উনি যদি আপনাকে ভালোবাসেন, তাহলে দুনিয়ার কোনো ভালোবাসার আর পরোয়া করার আমার সময় নাই। কিন্তু আমরা দুনিয়ার এর তার অমুকের সম্পর্ক উন্নয়ন ভালোবাসার জন্য যতটুকু করি, আল্লাহর ভালোবাসা উন্নয়নের জন্য আমার কোনো প্ল্যান নাই। আল্লাহর সাথে ভালোবাসা উন্নয়নের প্রজেক্ট কি? আল্লাহ বলছেন 1 নম্বর, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। কোনো অজুহাত দেখায় না, সে দান খয়রাত করে, তার কম থাকলেও করে, বেশি থাকলেও করে, ও পরকাল কামাইয়ের জন্য করে। কারণ জানে যতটুকু দিয়ে যাচ্ছে এতটুকুই জান্নাতে যাবে, বাকি আর কিচ্ছু তার জন্য যাবে না কবরে। খেলো যতটুকু, দিল যতটুকু, এইটুকুই সাথে যাবে, বাকিগুলো সব রয়ে যাবে। আর ওয়াল কাযিবিনাল গাইজ, ফাও রাগ দেখায় না, সব জায়গায় খালি রাগ দেখানো, দাম্ভিকতা, পাওয়ার, হ্যাডাম। রাগ দেখানোর পরিণতি কি হয় আপনারা টের পান নাই ভাই? হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে সন্তানের দোষে বাপকে এত বড় অপমানিত হতে হয়, আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে বাঙালির মানুষকে দেখায় দিছে। সন্তানের অপরাধে বাপকে অপমানিত হতে হয়, মরা বাপের মুখে প্রস্রাব করার ব্যবস্থা করে দিয়ে গেছে। এত কুলাঙ্গার সন্তান, এত কুলাঙ্গার সন্তান। তোমার এত মূর্তি বানাতে বলছিল কে? মূর্তি না থাকলে তো মুতার জায়গা আসতো না। প্রত্যেক মাথার উপরে তোমার ছবি উঠাতে বলছে কে? শরীয়ত তো এটা অ্যালাউ করে না। ছবি না থাকলে তো নামানো লাগতো না। তুমি অন্যায় করে তোমার বাপকে অপমানিত করছো, ঠিক কি না? বেটা তোর ছবি খালি রাখতি, তোর মুখে মুততো মানুষ। বাংলার স্বাধীনতার একজন লিডারকে তুমি অপমানিত করছো, এত বড় কুলাঙ্গার। এই জন্য রাগ দেখাতে হয় না, রাগের বশীভূত হয়ে কাজ করতে হয় না। ওয়াল আফিন আনিন নাস, আর মানুষকে ক্ষমা করতে হয়। আল্লাহ বলছেন এই 4 প্রজেক্ট করা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবেসে ফেলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ সূরা নাহলের মধ্যে বলেছেন আরেকটা কথা, যে তুমি যদি সৃষ্টির প্রতি দয়া করো, রব তোমাকে কি দিবেন? আল্লাহ বলছেন ওয়াসবির ওয়ামা সাবরাকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি যাইফিম মিম্মা ইয়ামকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহ, ধৈর্য ধরেন। আল্লাহ ছাড়া ধৈর্য ধরার কি আছে? আল্লাহ ছাড়া আপনি ধৈর্য কার কাছে ধরবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহজান আলাইহিম, আর আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়েন না। খুব সাংঘাতিক কথা, ওয়ালা তাকু ফি যাইফিম মিম্মা ইয়ামকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর ষড়যন্ত্রকারীরা তাদের চক্রান্তের কারণে আপনি মন খারাপ করবেন না। আল্লাহ তাদের চক্রান্তকে কখনো বিজয়ী হতে দিবেন না। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকু ওয়াল্লাযিনা হুম মুহসিনুন। আল্লাহকে যে ভয় করে আর যারা কল্যাণের পথযাত্রী, আল্লাহ তাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। অতএব ষড়যন্ত্রকারীরা যত ষড়যন্ত্র করুক, আজকে হয়তো আমরা দেখতেছি যে কেউ উপরের দিকের দেশ, কেউ নিচের দিকের দেশ। ইচ্ছামতো আপনি ষড়যন্ত্র করলেন, ইচ্ছামতো আপনি যেই হিসাব করে আপনার পানিটা ছাড়ার কথা সেই হিসাব করে ছাড়লেন না, ডিক্লেয়ার দিলেন না। হ্যাঁ, তাদেরও পানি যদি অনেক বেড়ে যায় কি করবে তারা? তারাও তো ডুবে যাবে। কিন্তু ছাড়ার একটা রুলস আছে, আস্তে আস্তে করে ছাড়তে হবে। এইটা প্রথম থেকেই ধারণা নিতে হবে কি পরিমাণ পানি রিজার্ভ হতে পারে। ও তো বাঁচানোর চিন্তা করার পরে আপনি একবারে পুরা মেরে ফেলে দিবেন, এইটা কোনো লজিকের মধ্যে পড়বে না, পৃথিবীর আইনেও না, মানবিক আইনেও
কেউ না। আপনি যেই পানি এত জড়ো করছেন ওইটা না করে যদি প্রথম থেকেই আস্তে আস্তে করে ছাড়তেন তাহলে পানি প্রবাহের রাস্তাতে তো বেরিয়ে যেত। একবারে ছাড়ার কারণে এলোমেলো হয়ে গেল। আপনি এগুলো চক্রান্ত করেন অথবা ষড়যন্ত্র করেন অথবা আপনি বিপদে ফেলার জন্য করেন। আল্লাহ বলছেন সব খবর আল্লাহর কাছে আছে। তবে হে নবী, আপনি কেবল নয়, আপনার উম্মতকে আমি আল্লাহ গ্যারেন্টি দিলাম, তাদের চক্রান্ত নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। সাময়িক কষ্ট পাবেন কিন্তু আল্লাহ আপনাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আজকের দেশের প্রতিটা মানুষের হৃদয়ে ব্যথা, প্রতিটা মানুষ মেন্টালি ওই জায়গাতে আছে, ফিজিক্যালি এখানে আছে, ঠিক না ভাই? আমাদের সামর্থ্য যদি থাকতো ওই ভাইগুলোকে আমরা আমাদের বাড়িতে নিয়ে এসে রেখে দিতাম, ঠিক কি না? আমরা অর্ধেক খাবার খেয়ে আমরা তাদেরকে খাবার দিতাম। হয়তো আমরা পাচ্ছি না কিন্তু আমাদের হৃদয়গুলো তাদের সাথে আছে। আল্লাহ এই হৃদয়ের বিশাল দাম রেখেছেন। আপনার এই অন্তরের কারণে আপনি কিয়ামতের দিনে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হৃদয় দান করেছেন। একজন ভাই বলেছেন ওরা ছাড়লো পানি ডুবায় মারার জন্য, আর আমরা জিহাদের ওযু করে নিছি ওইটা দিয়া। আমরা জিহাদের ওযু করে নিছি ওইটা দিয়ে। আল্লাহ যেন আমাদের ভাইদেরকে রক্ষা করেন। প্রিয় ভাইয়েরা, আপনি জানেন একজন আবেদার কথা নবীজি বলছিলেন, তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ একদিনও বাদ দেয় না, কিন্তু জাহান্নামে যাওয়া লাগছিল। কি জন্য? তার একটা বিড়াল ছিল, ওই বিড়ালটা বেঁধে রাখছিল, ছেড়ে দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকুলু মিন খাশাশিল আরদ, তাহলে সে বাহির থেকে যে খেয়ে নিত, কিন্তু তাকে ছাড়েও না, খাওয়ারও দেয় না। তাহাজ্জুদ গুজার, ফরজ তো বাদ দেয় না, ফরজ বাদ দিয়ে কেউ তাহাজ্জুদ পড়ে না। আল্লাহ নবী বলতেছেন জাহান্নামে আল্লাহ পাঠাইছেন একটা বিড়ালকে কেবল কষ্ট দেওয়ার জন্য। আর আপনি মানুষকে যদি কষ্ট দেন, আপনি মানুষের যদি সাথে অন্যায় আচরণ করেন, কি পরিণতি আপনাকে নিতে হবে একবার ভেবে দেখেন না। যে জুলুম, যে নির্যাতন গেছে, আহা, আপনি কল্পনা করতে পারবেন না যে আমরা কি পরিমাণ কষ্ট দিয়ে ফেলছি মানুষকে। চিটাং মেডিকেলে গেছি, একটা বাচ্চা 11 বছর বয়স, হাতটাতে এরকম করে ঝুলায় বাঁধানো আছে, তার কাছে গেছিলাম শেখ আহমদুল্লাহ সহ। শেখ জিজ্ঞাসা করছেন বাবা তুমি কি আন্দোলনে গেছিলে? বলে জি। কেন? বলে আমার ভাইকে আগের দিন ছরলা গুলি মেরে পিঠের মধ্যে, কত গুলি জানি না, আমি পরের দিন গেছি। তোমার এটা কেমনে হলো? বলে আমার দিকে ওই সাউন্ড গ্রেনেড, তারপরে হচ্ছে ওই যে আগুন সহ গ্রেনেড, এক ধরনের পুলিশ যখন এইগুলা মারতেছিল, ধোঁয়া, এই যে টিয়ার শেল, আমি হাত এরকম করছি, আমার হাতের এখানে লাগছে। লাগার পরে এই হাতের ভিতরে যা আছে সব গুঁড়া হয়ে গেছে, কিচ্ছু নাই, চামড়া পর্যন্ত নাই। ডাক্তাররা বলছে 4 লেয়ারে ছোট্ট বাচ্চাটার অপারেশন করতে হবে। প্রথমে হাড্ডি জোড়া লাগবে, গোস্ত আলাদা থেকে লাগাতে হবে, চামড়া আলাদা থেকে লাগাতে হবে। একটা 11 বছর 10 বছরের বাচ্চা, তার যে মনের মধ্যে দ্রোহের আগুন, তাকে যে কষ্ট দেওয়া হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। বারবার বলছে আমরা গুলি করি নাই, আমি নিজে চোখে দেখছি, সেইগুলার ভিডিও করে রেখে দিছি। পায়ের মধ্যে এমন গুলি করছে, এমন রেঞ্জ থেকে গুলি করছে যে পায়ের এই হাড্ডিটা এত মজবুত হাড্ডি, কিন্তু হাড্ডি পর্যন্ত ভেদ করে ভাঙতে পারে না, এপার থেকে ওপার বের হয়ে 5টা গুলি লেগে চলে গেছে। গুলি করেন নাই, 5টা গুলি এখানে কেমন করে লাগলো? একজন লোক এত শুকনা, পেটটা তার এখান থেকে এই পর্যন্ত চিরা, শুয়ে আছে, আমাদেরকে দেখে হাউমাউ করে কেঁদে দিছে। ভাই তুমি কি করতে? বলে হুজুর আমি কাঠ মিস্ত্রি। তো তুমি কেন এখানে গেছো? বলে হুজুর আমাদেরকে ধাবরায়া বাইতুল ফালা মসজিদের সামনে থেকে এক গলির মধ্যে ঢুকাইছে, ঢুকানোর পরে ওপেন গুলি করতেছে, সবাই পালাচ্ছে। আমি চলেই গেছিলাম, পরে খেয়াল করে দেখি একজন বৃদ্ধা মহিলা, সম্ভবত ভিক্ষুক, জুমার নামাজের পরে ভিক্ষা করে, হুজুর ওই ভিক্ষুকটা উপর হয়ে পড়ে গেছে। আমি চিন্তা করলাম আমি এত স্বার্থপর হব যে আমি চলে যাব আর আমার এই চাচিটা পড়ে থাকবে। হুজুর আমি আমার জন্য আসি নাই, ঘুরে আবার ওই বৃদ্ধা মহিলাকে তুলতে আসছি। ওই তুলতে আসার সময় আমাকে গুলি করছে। একটা গুলি নাভিতে ঢুকে একটা কলিজা ভেদ করে গেছে, আর একটা গুলি নিচ দিয়ে নেমে তার মলদার ফুটা করে গেছে। এখন মলদারটা পিছন দিয়ে বের করে রাখছে, আর কলিজাটা কেটে ওই জায়গাতে ফেলে দিছে। মেরুদণ্ডের মধ্যে গুলি আটকাই গেছে, ওই গুলি বের করছে। চিরজীবনের জন্য একটা কাঠ মিস্ত্রি পঙ্গু হয়ে গেছে। আপনি বলছেন আমি জনগণকে গুলি করি নাই, কি কারণে গুলি করলেন? কি কারণে জুলুম করলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন হাবিবকে দিয়ে, একটা বিড়ালকে তুমি অন্যায়ভাবে খেতে না দেওয়ার কারণে এই পরিণতি যদি তোমার হয়, তাহলে এইগুলা কাজ যারা করছে তাদের পরিণতি কি? একটা কথা বানায় বলতেছি না, সবগুলোর এভিডেন্স আমার ফোনের মধ্যে আছে, সবগুলা বুকে সাহস করে ফোনে আছে বলতে পারতেছি। এই কথা আমরা 15 বছর বুকে সাহস করে বলতেও পারতাম।
চট্টগ্রাম এয়ারপোর্টে সরকারি একজন কর্মকর্তা আসছে, এসে বলছে হুজুর একটা কথা বলবো। কি? আপনাদেরকে কি মোহব্বত করি, হাউমাউ করে কাঁদতে লাগছে। কেন মোহব্বত করেন তো কি হয়েছে? হুজুর আপনাদের ভিডিও প্রচুর দেখি, কিন্তু এই বিগত 10 বছর একটা লাইক দিতে পারি নাই, কমেন্ট তো দূরের কথা। বললাম লাইক দিলে কি সমস্যা? বলে হুজুর একটা লাইক কে কোন পোস্টে দিছে এটাও আমাদের সার্কেলের মধ্যে চেক থাকতো। এই ইসলামপন্থীদের এই বক্তব্যে তুই লাইক দিলি কেন? তার মানে তুই ওই দলের। একটা লাইক দেওয়ার ক্ষমতা ছিল না। আজকে আমি অন্তত আপনার সামনে কথা বলতে পারতেছি। এই জুলুম শাহী, এইটা দেখার পরেও যারা এখন বলতেছেন যে না উমুক তুমুক এই সেই, মন আপনার এখন পর্যন্ত পরিষ্কার হয় না। আপনি মানুষ কিনা সন্দেহ আছে, আপনি মানুষ কিনা সন্দেহ আছে। কালকে ডাক্তারের সাথে দেখা হয়েছে নিটোরের, নাম বলে দিতে পারবো, বললাম না। নিটোরের ডাক্তার বলতেছে সাইফুল্লাহ ভাই, এক লোক নামাজ পড়ে, আমরা নামাজ পড়তে দেরি করলেও সে নামাজ দেরি করে না, মিথ্যা কথাও বলতে দেখি না, লোকজনের সাথে আচরণ ভালো। কিন্তু আমি এই 5 তারিখের পরে তাকে যাই ধরছি। আপনি এত গুণাধর হওয়ার পরেও নিটোরে এত পরিমাণ রুগী আসছে, আমাদেরকে ট্রিটমেন্ট করতে আপনি দেন নাই। রুগীর নিবন্ধন ছাড়া আমরা সাহস করে 2 একজনকে দেখছি হাসপাতালে রুগীর ট্রিটমেন্ট করতে দেয় নাই। এটা কোন দুনিয়া? আপনি এটা করলেন কেন? ও বলতেছে নামাজ কালাম এক জিনিস, রাজনীতি এক জিনিস, এটা তুমি বুঝবে না। আমিও বলছি ঠিক বলছেন। আবু লাহাবের কথাও মনে পড়ছে তখন, আবু জেহেলের কথাও মনে পড়ছে তখন, আবু তালেবের কথাও মনে পড়ছে তখন, যে বাবা তোমার দিন সব সত্য সব জানি, মোহাম্মদ তোমার কালেমা হক আমি জানি, এই কোরআন তোমার বানানো না তাও জানি, কিন্তু আমার ইজ্জত সম্মান যদি না থাকে, আমি তো রাজনৈতিক আলাদা একটা ফোরামের লোক, এই জন্য তোমারটা মানতে পারি না। এখন পর্যন্ত যারা এইগুলো স্বীকার করতে পারতেছে না, ওরাও ঠিক আবু লাহাব আবু তালেবের আপন দোসর। ওদের রক্তের মধ্যে এই সমস্যা ঢুকে গেছে। অতীতের অমুক উদাহরণ দিয়ে আমাদের এই উদাহরণ মিলাই। কোন কালের খারাপকে আমরা সমর্থন করি না, ভালো করে মনে রাখবেন। এই বিবেক বিক্রি করি নাই, আজকেই কথা বলতেছি এরকম নয়। বিগত 12 বছর এই মঞ্চের থেকে এইভাবেই আল্লাহ কথা বলাইছে, ঠিক কিনা? আপনারা সাক্ষী আছেন, কত বিপদ গেছে, কত কিছু গেছে। এই জন্য বলবো প্রিয় ভাইরা, দয়াদ্র হন, ক্রুয়েল হয়েন না, নরম তবিয়তের হন, ক্ষমা করেন, ভালোবাসা দেন। ক্রুয়েলিটি দেখালে তাহাজ্জুদ কাজ দেয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক প্রিয় ভাইরা।